তোমাদের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। কেন দেওয়া হবে? শোনো, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হচ্ছে ক্ষমাশীল দয়ালু। পাপ করতে, মাফ করতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো কষ্ট হয় না। এটা তার সিফা, এটা তার কি গুণ, বৈশিষ্ট্য, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বৈশিষ্ট্য। এরপরে যদি আমরা রাসূলের আনুগত্য না করি, কুল আতিউল্লাহ ওয়া রাসূল, আবার পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি আবার বলে দিন, আতিউল্লাহ আল্লাহর অনুসরণ করো এবং রাসূলের অনুসরণ করো। ফাইন তাওয়াল্লাউ, যদি সেটা না করো, যদি তোমরা রাসূলের আনুগত্য বিমুখতা অবলম্বন করো, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, শুনে রাখো নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদেরকে পছন্দ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কাদেরকে পছন্দ করে না? কাফেরদেরকে পছন্দ করে না। তার মানে কি বুঝলেন? আল্লাহ রাসূলের আনুগত্য না করা কুফরি। আল্লাহ রাসূলের আনুগত্য না করা কি কুফরি। যে ব্যক্তি আল্লাহ রাসূলের আনুগত্য না করা অবস্থায় মারা যাবে, ওই ব্যক্তি কি কথা কার? কারণ এই জায়গায় রাসূলের আনুগত্যের পরেই লা ইউহিব্বুল কাফিরিন, এখানে কাফিরের কথা আসবে কেন? তার মানে রাসূলের আনুগত্য যে করবে না, এ কথা কোরআন এবং হাদিস দ্বারা স্পষ্টভাবে বর্ণিত, যে রাসূলকে অনুসরণ করে না, রাসূলকে মানে না, ওই ব্যক্তি কি কাফের, তাতে কোনো সন্দেহ নাই। এখন আমরা মুমিনের লেবাস ধরে, ইমানদারের লেবাস ধরে, মুসলমানের লেবাস ধরে এরকম কাফের কতগুলো আছে নিজেরা হিসাব করে করে বের করবেন। রাসূলের অমান্য করা হচ্ছে আমাদের পরকালকে হারানো এবং দোজখের বাসিন্দা হিসেবে নিজেদেরকে তৈরি করা। রাসূলের আনুগত্য না করার কুফলটা হচ্ছে, রাসূলের আনুগত্য না করলে আমরা কি হব? জাহান্নামী হয়ে যাব। পরকালীন জিন্দেগিতে আমরা আযাবের জন্য একেবারে ন্যায্য দাবিদার হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আর আমাদের ক্ষমা করবেন না, যেহেতু আমরা কুফরের নীতি অবলম্বন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপেক্ষা করে আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের সমাজ জীবন, আমাদের ইবাদত বন্দেগীর জীবন, আমাদের যাবতীয় অর্থনীতি জীবন, সমাজনীতি, রাজনীতি সব কিছুই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপেক্ষা করে করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফালিয়াহযুরিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা। শোনো শোনো দুনিয়াবাসীরা, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, অতএব যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের আনুগত্যের ব্যতিক্রম করে, যদি দুনিয়াবাসীরা আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলের আদেশের ব্যতিক্রম করে, তাহলে সমাজের মধ্যে, দুনিয়ার মধ্যে ফিতনা ছড়িয়ে পড়ে, বিপর্যয় ছড়িয়ে পড়ে। তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবান আলীম, এবং তারা শাস্তির জন্য উপযোগী হয়ে যায়। তারা শাস্তির জন্য কি হয়ে যায়? উপযোগী হয়ে যায়। গোটা পৃথিবীতে আজ একটা শাস্তি চলছে না? আপনি গোটা পৃথিবীর অমুসলিম রাষ্ট্র, তারা তো রাসূলের আনুগত্য করে না, যার কারণে অমুসলিম কাফির। মুসলমান রাষ্ট্রগুলো, আমরা যারা মুসলমান আছি পৃথিবীতে 150 কোটি করে 200 কোটি মুসলমান, আমাদের মধ্যে কতটুকু রাসূলের আনুগত্য আছে? আমাদের ব্যক্তিগত জীবনে কতটুকু রাসূলের আনুগত্য করে আমরা আমাদের ব্যক্তিগত জীবনটাকে পরিচালনা করছি? আমাদের রাষ্ট্র পরিচালনা যারা করছেন মুসলমান রাষ্ট্রনায়কেরা, তারা কতটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ফলো করে রাষ্ট্র পরিচালনা করছে? এটা আমাদের একটু ভাবনা চিন্তার বিষয় আছে। আজকে যে এই আযাব আমাদের উপর কেন আসলো? কারণ এই যে আয়াত সাক্ষ্য দিচ্ছে যে তখন যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপেক্ষা করে জীবন পরিচালনা করে, তারা কির উপযোগী হয়ে যায়? কির উপযোগী? আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তির উপযোগী হয়ে যায় তারা। এই শাস্তি শুধু পরকালীন শাস্তি নয়, এই শাস্তি অবশ্য দুনিয়ার শাস্তি। আজকে প্রত্যেকটি মুসলমান রাষ্ট্রের মধ্যে বিপর্যয়, ফাসাদ আছে না নাই? আছে না? যেখানেই মুসলমান আছে সেখানেই ফাসাদ আছে,
সেখানে বিপর্যয় আছে। এটা ষড়যন্ত্রের মাধ্যমে হোক আর নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে হোক, যে কোনোভাবেই মুসলমানদের মাঝে ঝগড়া বিবাদ গ্যাঞ্জাম ফাসাদ লেগেই থাকে। এটা লাগিয়ে রাখা হয়। এর কারণ হচ্ছে আমরা মুসলমানরা আল্লাহ রাসূলের আনুগত্য করি না, আমরা রাসূলের আনুগত্য করি না, যার কারণে আমাদের ব্যক্তিগত জীবনে আজ বিপর্যয় নেমে এসেছে। আমার সন্তান আমাকে খুন করছে ইয়াবার জন্য, আমার সন্তান আমাকে মাদকের জন্য, সেদিনও শুনছি যে 5 টাকার জন্য না কয় টাকার জন্য মাকে পুড়িয়ে দিয়েছে, টাকা চাইছে, টাকা দেয় নাই, মাকে কি করছে, পুড়াই দিয়েছে সন্তান। এরকম অহরহ ঘটনা আমাদের সমাজে ঘটে কি ঘটে না? কোথায় ঘটে? 90% মুসলমানের বাংলাদেশে ঘটে। তার মানে আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের বৈবাহিক জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সমাজ জীবনে, আমাদের অর্থনৈতিক জীবনে, আমাদের রাজনৈতিক জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য না থাকার কারণে যেমনিভাবে পারিবারিকভাবে আমাদের মুসলমানদের পরিবার বিপর্যয় হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, আমাদের নিজেদের মধ্যে ভালোবাসা ভ্রাতৃত্ববোধ যেমন নাই, তেমনি করে আমাদের সমাজে নাই, আমাদের অর্থনীতিতে বিপর্যয়, আমাদেরকে হাত পেতে খেতে হয়, অন্য রাষ্ট্রের কাছে মুসলমানদের হাত পেতে খেতে হয়। কারণ মুসলমানরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থনৈতিক পন্থা অবলম্বন করে না। আমরা সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে আমরা কোণঠাসা হয়ে থাকি, কারণ মুসলমানরা আজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্রনীতি ফলো করে। যতদিন পর্যন্ত মুসলমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্রনীতিকে ফলো করেছে, ততক্ষণ পর্যন্ত তামাম পৃথিবীর অমুসলিম রাষ্ট্রগুলো মুসলমানদেরকে জিজিয়া কর দিয়ে তারপর থেকেছে, হয় ইসলাম ধর্ম গ্রহণ করো নতুবা কর দাও। গোটা পৃথিবী শাসন করেছে মুসলমান, তার পদাঙ্ক অনুসরণ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করে, তার আনুগত্য করে রাষ্ট্র পরিচালনা করার ফলে সামান্য ছোট্ট একটি মদিনা রাষ্ট্র, সেই রাষ্ট্রই হয়েছে এক টোটাল পৃথিবীর রাষ্ট্রের কর্ণধার। সেই মদিনা থেকেই ফয়সালা হয়েছে পৃথিবীর কোথায় কোন আইন চলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যই এই সফলতা মুসলমানদেরকে এনে দিয়েছিল। আজ মুসলমানদের কোনো জীবনের ক্ষুদ্র থেকে বৃহত্তর কোনো স্থানেই রাসূলের আনুগত্য না থাকার কারণে আমাদের বিপর্যয় ঘটে এসেছে। এখন আমাদের হাতে আছে কি? একটু আমল। কি আছে? মসজিদ, মাদ্রাসা, আমাদের নামাজ কালাম, সেখানেও রাসূলের আনুগত্যের ব্যতিক্রম চলছে। যদি সেটা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব বললেন, তোমাদের হাতে এখন, আমাদের হাতে এখন যে সম্বলটুকু আছে, সেই সম্বলটুকুও প্রত্যক্ষত হয়ে যাবে, আল্লাহর কাছে অগ্রহণযোগ্য হয়ে যাবে। মানে আমিলা লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দু। তোমরা যে আমল করো, ওই আমলগুলো যদি রাসূলের আদেশ এবং আনুগত্যের মধ্যে না হয়, রাসূলের আদেশ না থাকে, রাসূলের আনুগত্য না থাকে, রাসূল যেভাবে করেছে সেভাবে না হয়, তাহলে ফাহুয়া রাদ্দু, ওইগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আমরা কিন্তু আমাদের অসংখ্য আমলের মধ্যে সুন্নাতকে বাদ দিয়ে বিদআতকে ঢুকিয়ে নিয়েছি। আমরা যদি আমাদের সমস্ত জীবনের, সার্বিক জীবনের কর্মকাণ্ডকে, সমস্ত আমলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মাধ্যমে সাজিয়ে নিতে পারি, আল্লাহ রাসূল আমাদেরকে পুরস্কার ঘোষণা করলেন, মান আকালা তাইয়িবা, তোমরা খাও, পবিত্র খাবার খাও, হালাল খাদ্য যদি খাও, ওয়া আমালা ফি সুন্নতি, তোমরা যে আমল সমূহ করো সে যদি আমার সুন্নাত অনুযায়ী, আমার নিয়ম অনুযায়ী করো, ওয়া আমিনান নাসি বাওয়াইকাহু, আর যদি তোমার দ্বারা কোনো মানুষের ক্ষতি না হয়, তোমার দ্বারা কোনো মানুষ যদি কষ্ট না পায়, আল্লাহ রাসূল বললেন দাখালাল জান্নাহ, তুমি জান্নাতি। তুমি কি? জান্নাতি, তুমি জান্নাতি হয়ে যাবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুসংবাদ আমাদেরকে দিলেন। সুতরাং প্রিয় হাজিরিন, আমাদের জন্য একান্ত প্রযোজ্য, একান্ত অবশ্য করণীয় হলো আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, আমাদের অর্থনৈতিক জীবন, আমাদের যাবতীয় জীবন, আমাদের যাবতীয় কর্মকাণ্ড, আমাদের ইবাদত বন্দেগী একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমে কি করতে হবে। আমরা রাজি আছি তো? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, লা ইলাহা ইল্লা